দেখুন, আজকের ভিডিওতে আমি কমিউনিকেশনে খুব গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট অর্থাৎ স্কোয়ার ল ডিমোডুলেটর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে কমিউনিকেশনের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা কিন্তু অ্যামপ্লিটিউড মডুলেশনের অ্যাডভান্স পার্ট, অর্থাৎ অ্যামপ্লিটিউড মডুলেশনের এক পার্ট ছিল আমার মডুলেটর পার্ট, আর এটা হচ্ছে ডিমodulator পার্ট। বেসিক্যালি আমরা আমাদের যে ভয়েস সিগন্যাল অর্থাৎ মেসেজ সিগন্যাল, সেটাকে লং ডিস্টেন্সে পাঠানোর জন্য আমরা সরাসরি পাঠাইতে পারি না, সেখানে আমার কিছু মডুলেশনের প্রয়োজন হয়। তা না হলে এটা এত লং ডিস্টেন্স পর্যন্ত ডাটা পৌঁছাইতে পারে না। সেই কারণে আমার মডুলেশন হয়। তো মডুলেশন হলে মেইন মেসেজ সিগন্যালের সাথে ক্যারিয়ার সিগন্যালটা অ্যাড হয়ে যায়। তাহলে রিসিভারে যখন আমি রিসিভ করব, তখন সেই মডুলেশন এক্সট্রা যে পার্টটা, সেটাকে অবশ্যই ফিল্টার আউট যদি না করি, তাহলে তো আমার মেসেজ সিগন্যালটা শোনা সম্ভব না। এই জন্য বেসিক্যালি আমাদের ডিমodulatorের প্রয়োজন হয়, অর্থাৎ যেটা কিনা আমার এক্সট্রা যে ক্যারিয়ার সিগন্যালটা নেওয়া হয়েছিল, অর্থাৎ মডুলেশনের এক্সট্রা পার্ট যেটা নেওয়া হয়েছিল, সেটাকে ফিল্টার আউট করে দেয়। তো এই টেকনিকটার নামই হচ্ছে ডিমodulation টেকনিক। তো এটা একটা বিশেষ টাইপের ডিমodulator, এটার নাম হচ্ছে স্কোয়ার ল মডুলেটর, বা আরেকটা নাম হচ্ছে স্কোয়ার ল ডিটেক্টর। ডিমodulatorএর সিনোনিম হচ্ছে আমার ডিটেক্টর। তো আমরা সরাসরি ব্লক ডায়াগ্রামে চলে যাব। বেসিক্যালি আমাদের যে এএম ওয়েভ, এই এএম ওয়েভটাকে আমরা প্রথমত পাঠাবো হচ্ছে একটা স্কোয়ার ল ডিভাইসে। এটা হচ্ছে আমার স্কোয়ার ল ডিভাইস। স্কোয়ার ল একটা ডিভাইসে পাঠাবো। দেন আমি যে কাজটা করব, এটাকে সরাসরি পাঠিয়ে দেবো হচ্ছে আমার লো পাস ফিল্টারে। জাস্ট লো পাস ফিল্টারে পাঠিয়ে দেব এলপিএফ। লো পাস ফিল্টারে পাঠিয়ে দিলে তখন আমার আউটপুটে যে সিগন্যালটা পাবো, সেটাই বেসিক্যালি হচ্ছে আমার অ্যাকচুয়াল মেসেজ সিগন্যাল না, সরি, একটু ভুল বললাম। অ্যাকচুয়াল মেসেজ সিগন্যালের সাথে কিছু নয়েজ অ্যাড হবে, ঠিক আছে? তো সেই টাইপের আমরা একটা সিগন্যাল আউটে পাবো। তাহলে এটা হচ্ছে আমার অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভ, এএম, যেটাকে আমি প্রকাশ করলাম হচ্ছে কি দ্বারা, ওয়াইটি দ্বারা। তো ওয়াইটি দ্বারা প্রকাশ করলাম। এখন এখানে যে ইয়েটা পাইলাম, সেটাকে আমি মনে করলাম ধরুন যে V1T, আর ফাইনালি এখানে যেটা পাইলাম সেটাকে আমি মনে করলাম V of T। ঠিক আছে? তো আমরা দেখি আসলে এই ব্লক ডায়াগ্রাম অনুযায়ী ব্লক ডায়াগ্রামটা আঁকানো ঠিক আছে কিনা, আমরা আসলেই মেসেজ সিগন্যাল এই সাইডে পাই কিনা, সেটা আমি এখন দেখাবো। তো প্রথমত আমাদের ওয়াইটির ইকুয়েশনটা লিখতে হবে। আমরা এর আগের ভিডিওগুলোতে দেখেছি যে অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভের যে ইকুয়েশনটা, যেগুলো আমি ডিরাইভ করে অলরেডি দিয়েছি। তো সেই ইকুয়েশনটা আমার কি ছিল, এসি ইন্টু 1 প্লাস এম এক্স অফ টি, সেকেন্ড ব্র্যাকেট, এটা কস ওমেগা সিটি। এটা ছিল আমার অ্যামপ্লিটিউড মডুলেটেড ওয়েভের ইকুয়েশন। তো সেটাকে আমি পাঠাচ্ছি স্কোয়ার ল ডিভাইস এর ভিতর দিয়ে। তাহলে V1T তে আমি কি আউটপুট পাবো? জাস্ট আমার V1T, এর আগে স্কোয়ার ল ডিভাইসের ইয়েটা আমি দেখিয়েছিলাম, স্কোয়ার ল মডুলেটরের ক্ষেত্রে দেখিয়েছিলাম, সেই ইকুয়েশনটাই এখানে অ্যাপ্লাই করবো। অর্থাৎ একটা কনস্ট্যান্ট, আর হচ্ছে এটা সিঙ্গেল ঘাতের ইকুয়েশন, অর্থাৎ এ ওয়াইটি। তারপর পরের ঘাতেরটা কি হবে, প্লাস বি ওয়াইটি হোল স্কোয়ার। তো এরপরের ধাপগুলো আর নিতে হবে না, এরপর এটা হয় সি ইন্টু ওয়াইটি হোল কিউব। সেটা আমাদের আর নিতে হবে না, কারণ সেগুলো হায়ার ঘাত, তো সেগুলোকে নেগলিজিবল ধরা যায়। তো এ ইন্টু ওয়াইটি এই ইকুয়েশনে অ্যাপ্লাই করব। তো আমি যে কাজটা করব, এখানে সরাসরি মাল্টিপ্লাইটা করা শুরু করব, কারণ অনেক বড় ক্যালকুলেশন, তো আমি একটু স্কিপ করে করে মাল্টিপ্লাই করার চেষ্টা করতেছি। তো এ ইন্টু ওয়াইটি মানে হচ্ছে এ ইন্টু এই যে ওয়াইটির ভ্যালু, এই পুরোটার সাথে এ গুণন হবে। তাহলে এই পুরোটার সাথে এ গুণন হলে বেসিক্যালি কি হয়, আমি এটা একবারে লিখতেছি, এ এসি কস ওমেগা সিটি প্লাস এ এসি এম এক্স অফ টি ইন্টু কস ওমেগা সিটি। তো ফাইন, এটুকু হয়ে গেল।
এরপরে আমার বি এর সাথে গুণ করতে হবে ওয়াইটির হোল স্কোয়ার পার্ট, বেশ বড় পার্ট হবে। তো আমি যে কাজটা করব, প্লাস বি ইন্টু ওয়াইটি হোল স্কোয়ার, মানে হচ্ছে এস স্কোয়ার কস স্কোয়ার ওমেগা সিটি ইন্টু 1 + m of xt হোল স্কোয়ার, যেটাকে ভিতরে যদি গুণন করে দেই, এটার সাথে এই বি এস স্কোয়ার কস স্কোয়ার ওমেগা সিটির সাথে এটা গুণন আছে, ঠিক আছে? তো তাহলে সেটাকে গুণন করে দিলে আমার কত হয়, 1 + 2m x of t প্লাস x of t তার উপর হোল স্কোয়ার। আমি একবারে গুণন করে দিলাম, ঠিক আছে? এখন আমরা মডিফিকেশন শুরু করব। এখানে আরেকটা মডিফিকেশন করতে হবে, সেটা হলো কোস স্কোয়ারের যে টার্মটা আমি পাইলাম সেটাকে আবার লিখতে পারি আমি কি, 2 cos স্কোয়ার এর ফর্মুলায় ফেলবো। অর্থাৎ 2 cos স্কোয়ার এর ফর্মুলায় ফেলতে হলে এখানে নিচে দিতে হবে 2, এর নিচে দিতে হবে 2, আর এখানে আনতে হবে 2। তাহলে এটাকে আমি এভাবে লিখি, 2 cos স্কোয়ার ওমেগা সিটি। বিশাল একটা টার্ম আসবে। যে 2 cos স্কোয়ার ওমেগা সিটিকে আবার ভাঙাইলে হয় আমার কত, 1 + cos 2 ওমেগা সিটি। তো এখানে আমি লিখে দিচ্ছি 1 + cos 2 ওমেগা সি ইন্টু টি। তাহলে কত বড় টার্ম দেখুন। এখন আমরা গুণন করি এক এক করে প্রত্যেকটা জিনিস। তাইলে এইটুকু পার্ট তো আমার ইজি একদম, এ সি cos ওমেগা সিটি প্লাস এ সি এম এক্স অফ টি cos ওমেগা সিটি, গুণন শুরু করি, বি এস স্কোয়ার বাই 2 ইন্টু 1 ইন্টু 1, তাহলে বি এস স্কোয়ার বাই 2 জাস্ট, বি এস স্কোয়ার বাই 2 ইন্টু 1 ইন্টু 2m x t। তাহলে কত হয়, প্লাস, আমার ক্যালকুলেশনে ভুল হলে অবশ্যই বলবেন, কারণ অনেক বড় ক্যালকুলেশন, ভুল হলেও হতে পারে, সমস্যা নাই। বি এস স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 2, তাহলে বি এস স্কোয়ার m x t, তারপর বি এস স্কোয়ার বাই 2 ইন্টু 1 ইন্টু এক্স টির উপর হোল স্কোয়ার, মানে বি এস স্কোয়ার বাই 2 এক্স টি তার উপর হোল স্কোয়ার। তারপরে কত থাকে, প্লাস বি এস স্কোয়ার বাই 2 ইন্টু, এবার cos 2 ওমেগা সির সাথে গুণন। তাইলে আমরা একটা কাজ করি, একটু একবারে লিখতেছি, বি এস স্কোয়ার বাই 2 কমন রেখা, এগুলোকে আমি ভেঙে লিখলাম, কিন্তু এই সাইডের যে গুণনটা এটাকে আমি একটু কমন নিয়ে লিখবো। তার একটা কারণ আছে, আমি একটু পরেই এটা ক্লিয়ার হয়ে যাবেন এইভাবে লেখার কারণ। cos 2 ওমেগা সিটি আর ব্র্যাকেটের ভিতরে হবে এই পুরোটুকু, এগুলো প্রত্যেকটা গুণন করে আমি লিখলাম না, ইন্টু 1 প্লাস 2m এক্স টি প্লাস এক্স টি তার উপর হোল স্কোয়ার। এবার যে কাজটা আমি করব, যে আমার এটা হচ্ছে V1T, অর্থাৎ এই জায়গার সিগন্যাল। এরপরে আমার এখানে আমার কি আসতেছে, কি দেখা যাচ্ছে, কমান্ড লো পাস ফিল্টার। তো লো পাস ফিল্টার দেওয়ারও বিশেষ একটা কারণ আছে, তার কারণ হচ্ছে আমাদের বেসিক্যালি ডিমোডুলেশনের পরে পাইতে হবে হইলো অ্যাকচুয়াল মেসেজ সিগন্যাল, যেটা কিনা লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল। সেই লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল পাওয়ার জন্য বেসিক্যালি এখানে ইউজ করছি লো পাস ফিল্টার।
অর্থাৎ এখানে বেসিক্যালি হাই ফ্রিকোয়েন্সি যেগুলো আছে অর্থাৎ কেরিয়ার সিগন্যাল সেগুলোকে ফিল্টার আউট করে দিবে। ঠিক আছে, তাহলে আমার কেরিয়ার পার্ট কি কি আছে আমরা একটু দেখি। এই যে কেরিয়ার ফ্রিকোয়েন্সি আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, এটা এই যে এএসি কস ওমেগা সিটি, তাহলে এটা আউট হয়ে যাবে। দ্যাট মিনস আমার আমি যদি ভিটি কে লিখতে চাই তাহলে ভিটি সরি এই যে ভিটি কে যদি লিখতে চাই তাহলে আগে আমি একটু অ্যাজিউম করেছি এটা কাটা। ঠিক আছে, এরপরে আমার কস ওমেগা সিটি, এই যে এটাও কাটা, এখানে কিছু নাই, এটা পরে দেখতেছি, এখানেও কস ওমেগা সিটি নাই। এই যে এখানে এইভাবে লেখার কারণ হচ্ছে এই প্রত্যেকটা টার্মের সাথে এটা গুণ করুন, ওয়ানের সাথে এটা গুণ করলে কস টু ওমেগা সিটি থাকতেছে, আবার টু এম এক্স টি এর সাথেও কস টু ওমেগা সিটি থাকতেছে, এটার সাথেও এটা থাকতেছে, কমন আছে। বাট আমার তো কস ওমেগা সিটি আউট, তাই টু ওমেগা সিটি তো আরো আউট, কারণ এখানে লো পাস ফিল্টার ইউজ করা হয়েছে। তাহলে এটা আউট, এটা আউট, এটা আউট ভিটির আউটপুট হিসেবে। ঠিক আছে, তাইলে আমার শুধুমাত্র থাকলো কি এই তিনটা সিগন্যাল, বিএস স্কোয়ার বাই টু, বিএস স্কোয়ার এম এক্স টি, আর হচ্ছে বিএস স্কোয়ার বাই টু এক্স টি, তার উপর হোল স্কোয়ার। তো লো পাস ফিল্টার ইউজ করা হয়েছে মানে হচ্ছে লো ফ্রিকোয়েন্সিটা সে পাস করে দিবে। বাট আমি এখানে ক্লিয়ারলি কি দেখতে পাচ্ছি, বিএস স্কোয়ার বাই টু তে কোনো ফ্রিকোয়েন্সি নাই, অর্থাৎ এটা বেসিক্যালি ডিসি পার্ট। তো ডিসি পার্টও আলটিমেটলি কি হয়ে যাবে, ফিল্টার আউট, কারণ ফ্রিকোয়েন্সি তো থাকতে হবে, তা না হলে লো ফ্রিকোয়েন্সি, লো একটা ফ্রিকোয়েন্সি তো থাকতে হবে, সেই ফ্রিকোয়েন্সি তো এখানে নাই, কোনো ফ্রিকোয়েন্সি না থাকার কারণে এটাও কিন্তু আউট। এখন আমার কি থাকলো, বিএস স্কোয়ার এম এক্স টি, আর হচ্ছে বিএস স্কোয়ার বাই টু এক্স টি, তার উপর হোল স্কোয়ার। তো আমি এই দুটো পার্ট এখন একটু অ্যাজাম্পশন করব। তো আমি মনে করলাম আমাদের ভি অফ টি এর টেম্পোরারি আউটপুট হচ্ছে এই দুটোই। এখান থেকে আমার একটু একটা জিনিস বুঝার আছে, কিভাবে আমি এই দুটোর মধ্যে কোনটা আমার আউটপুট হবে সেটা আমার বুঝতে হবে। তো বেসিক্যালি আমাদের আউটপুটে পেতে হবে মেসেজ সিগন্যালের পার্ট। ঠিক আছে, তাহলে মেসেজ সিগন্যাল শুধুমাত্র আছে হলো এইখানে। তো এক্স টির জেনারেল ইকুয়েশনটা আমরা একটু চিন্তা করি, যে এক্স টি বলতে মেসেজ সিগন্যাল, যেটা কিনা এ এম কস ওমেগা এম ইন্টু টি। আমি একটু লিখতেছি আবার, এক্স অফ টি হচ্ছে বেসিক্যালি কি এ এম কস ওমেগা এম ইন্টু টি। ঠিক আছে, তাহলে এখানে কত পাইছি, বিএস স্কোয়ার এম এক্স টি, মানে এখানে বেসিক্যালি আসবে হলো বিএস স্কোয়ার এম, আর এক্স টির ভ্যালু হচ্ছে এই যে এটা এ এম কস ওমেগা এম ইন্টু টি। তো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে আমি যদি লো পাস ফিল্টার হিসেবে সেই লো ফ্রিকোয়েন্সিটাকে সিলেক্ট করি, ও সরি এইদিকে কেটে গেছে, আমি একটু ইয়া করে দিচ্ছি এটা, সরি আমি দুঃখিত, এদিকে আমি খেয়াল করি নাই, এম কস ওমেগা এম ইন্টু টি, তাহলে এ এম কস ওমেগা এম ইন্টু টি। এটা হচ্ছে কোনটাকে লিখলাম, এই যে এইটাকে লিখলাম, এই যে এটা বিএস স্কোয়ার এম এক্স টি, এটাকে ভেঙে আমি এইভাবে লিখলাম। ঠিক আছে, তাইলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এম কস ওমেগা এম ইন্টু টি, তার সাথে এক্সট্রা চলে আসতেছে বিএস স্কোয়ার ইন্টু এম। হ্যাঁ, এটাকে আমি এই ফ্রিকোয়েন্সির অর্থাৎ এই ওমেগা এম ফ্রিকোয়েন্সি শুধুমাত্র আমি পাস করাবো, এই টাইপের লো পাস ফিল্টার আমি ইউজ করব, যেটা কিনা শুধুমাত্র মেসেজ সিগন্যালের সমান ফ্রিকোয়েন্সিকে কাট করতে পারবে। এখন এটার ক্ষেত্রে কি হবে, এটা একটু আমরা বুঝি, যে এক্স টি হোল স্কোয়ার মানে কি এম স্কোয়ার কস স্কোয়ার ওমেগা এম টি। ঠিক আছে, তাহলে এটাকে যদি এক সাইডে আমি একটু লিখি যে বিএস স্কোয়ার, জায়গায় তো কম, আচ্ছা এখানেই ধরুন লিখতেছি বিএস স্কোয়ার বাই টু, টু তো আছেই, এখন টু এর নিচে আমি ফোর নিচ্ছি, কেন নিচ্ছি, কারণ এটা তো আমার বেসিক্যালি কি এ এম স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি, তাহলে এখানে আমার এ এম স্কোয়ার চলে আসবে, আর কস স্কোয়ার ওমেগা এম ইন্টু টি মানে ওয়ান প্লাস কস টু ওমেগা এম ইন্টু টি। ঠিক আছে, এটা আসতেছে, তাহলে এটা আলটিমেটলি গুণন করলে বিএস স্কোয়ার এম স্কোয়ার বাই ফোর, যেটা কিনা ডিসি ভ্যালু আউট, সিস্টেম থেকে এটা কিন্তু আউট হয়ে যাবে, বিএস স্কোয়ার এম স্কোয়ার বাই ফোর আউট, কারণ এটা ডিসি ভ্যালু, আমার শুধুমাত্র ওমেগা এম কে পাস করাবে। আর বিএস স্কোয়ার এম স্কোয়ার বাই ফোর ইন্টু কস টু ওমেগা এম ইন্টু টি, অর্থাৎ এটা কিন্তু আমার ওমেগা এম ফ্রিকোয়েন্সি ডাবল ফ্রিকোয়েন্সি আসতেছে, সেটাকেও আমার বেসিক্যালি কি করে ফেলবে, কাট করে ফেলবে, ফিল্টার আউট করবে, কারণ এটা শুধুমাত্র ওমেগা এম অর্থাৎ সব থেকে লো ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটাকেই পাস করাবে, বাদ বাকি সব আউট। ঠিক আছে, এখানে কিন্তু মিনিমাম ফ্রিকোয়েন্সি এটাই ওমেগা এমই,
দ্যাট মিনস আমার আলটিমেট রেজাল্ট হচ্ছে এটাও কিন্তু আউট। এটা যে আউট এটা বোঝানোর জন্য আমি এতগুলো আলোচনা করলাম। তাহলে আমার আলটিমেটলি আমার ভিটি, এই যে এই ভিটি সিগন্যালটা বেসিক্যালি আমার কি হচ্ছে, আমি এইখানে লিখতেছি ভিটি সিগন্যালটাকে আমি বেসিক্যালি লিখতে পারতেছি কি, ভিটি সমান কই গেল ইকুয়েশন, এই যে বিএস স্কোয়ার এম ইন্টু এক্স টি, এটা হচ্ছে আমার ভিটি। এবং এটাকে যদি আরেকবার অ্যানালাইসিস করে আমি লিখি, এগুলো মুছে দিচ্ছি, এগুলো আর লাগবে না, আমি তো দেখাইলাম প্রত্যেকটা জিনিস ফিল্টার আউট কিভাবে করতে হয় সেগুলো সব দেখাইলাম। এখন এখান থেকে জাস্ট এখানে বিএস স্কোয়ার এম, এম তে মডুলেশন ইন্ডেক্স, আর এক্স টি মানে হচ্ছে এম কস ওমেগা এম টি। তাহলে মেইন মেসেজ সিগন্যাল আমার ছিল কি, মেইন মেসেজ সিগন্যাল আমার ছিল এ এম, ঠিক আছে। পরে আমার কি ঘটনা ঘটলো, মেইন মেসেজ সিগন্যালের সাথে এই জিনিসগুলো অ্যাড হলো, ঠিক আছে। এখন আরেকটু আমি যদি ভেঙে চাইলেই লিখতে পারি যে বিএস স্কোয়ার এম মানে আমার কি আবার এম ডিভাইডেড বাই এসি ইন্টু এম কস ওমেগা এম টি, মডুলেশন ইন্ডেক্স এর ভ্যালুটা বসিয়ে দিলাম। তাহলে এসি স্কোয়ার এসি স্কোয়ার কাটা গিয়ে এসি, তাহলে বি ইন্টু এসি ইন্টু এ এম, এইটুকুকে একটা ব্র্যাকেটে রাখলাম, আর এই এম কস ওমেগা এম টি, অর্থাৎ অ্যামপ্লিটিউড মডুলেশনের পরে ডিমodulated যে সিগন্যাল পাইলাম, সেখানে এই যে অ্যাকচুয়াল মেসেজ সিগন্যাল তার সাথে এক্সট্রা হিসেবে থাকতেছে এই টার্ম, যেটা কিনা এক্সট্রা নয়েজ, অর্থাৎ এক্সট্রা নয়েজ হিসেবে আমাদের কানে লাগবে। সেই কারণে মোবাইলে কথা বলার সময় দেখবেন যে আপনার অ্যাকচুয়াল ভয়েস যেটা তার থেকে একটু অ্যাম্পলিফাইড ভার্সন মনে হয়, ঠিক আছে। সেটা এই যে এই ফ্যাক্টরগুলোর কারণে, এই ফ্যাক্টরগুলো এই অ্যামপ্লিটিউডের সাথে অ্যাড হয়ে যায়, যার কারণে এরকমটা হয়। তো আমার উদ্দেশ্য ছিল এই ডিমোডুলেশনের মাধ্যমে মেসেজ সিগন্যালকে রিকভার করা। এই সিস্টেমে বেসিক্যালি এটা করা হয় স্কোয়ার ল ডিমোডুলেটরে, বা এটার আরেকটা নাম হচ্ছে স্কোয়ার ল ডিটেক্টর। এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।